চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট নেই। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখানে রিপোর্টিং ভার্ব সেড আছে, সেডই বসবে, কারণ উহার অবজেক্ট নেই। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে যাবে। শেষ স্থলে কনজাংশন দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে আই অ্যাম রিডিং আ বুক। রিপোর্টেড স্পিচে আই ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আস, আওয়া থাকলে উহা উঠে যাবে। শেষ স্থানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এসে বসবে। নিয়ম অনুসারে আইয়ের স্থলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এসে বসবে। আই নোমিনেটিভ কেস, তাহলে হিরও নোমিনেটিভ কেসের প্রয়োজন হবে। হিও নোমিনেটিভ কেস, তাহলে আইয়ের স্থলে হি এসে বসবে। রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব অ্যাম এবং রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্ন হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আ এবং প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। রিপোর্টিং ভার্ব সেড পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্ন অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার প্লাস প্রিন্সিপাল ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রিন্সিপাল ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রিন্সিপাল ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়, দুটো একই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম, ইজ, আর কে ওয়াজ ওয়ারে পরিবর্তন করলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে সাবজেক্ট আছে হি, হি এর সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ও পাস্ট কন্টিনিউয়াস টেন্স উভয় টেন্সেই প্রিন্সিপাল ভার্ব আইএনজি যুক্ত থাকে, তাহলে প্রিন্সিপাল ভার্ব আইএনজি যুক্ত অবস্থায় বসবে, কোনো পরিবর্তন হবে না। এরপর রিপোর্টেড স্পিচে আ বুক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উহার কোনো পরিবর্তন হবে না, আ বুকই বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।